আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ থাইল্যান্ডে আমাদের পঞ্চম দিন। আজ আমাদের কোনো প্ল্যান নেই। আজ আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। নাস্তা করে আমরা আমাদের মতো করেই হোটেলে সময় কাটাচ্ছি। বাইরে আজ প্রচণ্ড রোদ। দুই ভাই পানিতে নামতে চেয়েছিলেন, তাই ওনাদেরকে বলেছি একটু রোদ কমলে তাদেরকে নিয়ে আমরা সমুদ্রে নামব। দুই ভাইকেও বোঝা মুশকিল, কখন যে ওনাদের খাতির হয় আর কখন যে ওনাদের ঝগড়া লাগে কোনো কিছুই বোঝা যায় না। আরাম করে বসে এক কাপ কফি খাচ্ছিলাম আর এই চমৎকার ভিউ উপভোগ করছিলাম। কফি টফি খেয়ে তারপর বাচ্চাদের রেডি করে আমরা গেলাম হোটেলের ঠিক সামনে আমাদের যে বিচটা আছে ওখানে। দুই ভাই খেলনা টেলনা নিয়ে যাচ্ছেন। ওনারা বালি দিয়ে খেলা করবেন আর আনলিমিটেড সাঁতার দেবেন। আমাদের হোটেলটা ফিফি আইল্যান্ডের একটু কর্নারের দিকে, তাই এদিকে ভিড় প্রায় নেই বললেই চলে। অন্যান্য হোটেল থেকে মাঝে মধ্যে একজন দুইজন এসে এইখানে সাঁতার টাতার দেন, তো এছাড়া আসলে এখানে শুধু আমরাই ছিলাম। আর কেউ না থাকায় বাচ্চাদের খেলতেও খুব ভালো লেগেছে আর আমরাও খুব রিল্যাক্স বোধ করেছি। এখানে এই যে চেয়ারগুলো দেখছেন এগুলাও কিন্তু ভাড়া দিতে হয়। আমরা যেহেতু হোটেলেই আছি, হোটেলের গেস্ট, তাই আমাদের জন্য ফ্রি, কিন্তু অন্য কেউ যদি এখানে এসে বসে প্রতি ঘন্টায় 80 বাত করে দিতে হবে। কেন আবার রোদে যাবে না, ভেজা বালিতেও খেলবে না, তাই সেই যে আমার পাশেই বসে বসে বালি নিয়ে খেলা করছিল। একটু পরেই মিফতা বললেন যে উনি একটু সাঁতার দিয়ে আসবেন। উনি যেই গেলেন, উনি যাওয়ার সাথে সাথে ওনার পিছিয়ে পিছিয়ে জাহরান উঠে দৌড় দিল, সেও এখন পানিতে চলে যাবে। কেয়ান একা একাই অনেক সময় বালি নিয়ে খেলা করলো। আমি বসে বসে তার খেলা দেখলাম আর জাহরানের বাবার সাঁতার দেখলাম। এত রোদ ছিল ওই দিন, আমারও আসলে খুব একটা ইচ্ছে করছিল না পানিতে ভিজবো কিংবা রোদের মধ্যে পুড়ে কালো হবো। সো কিছুক্ষণ কিয়ান খেলা করার পরে কিয়ানেরও শখ হলো যে উনিও যাবেন, বাবার সাথে উনিও পানিতে ভেজবেন। তাই ওনাকেও নিয়ে আমি গেলাম পানিতে। পানি আবার খুব ঠান্ডা ছিল। যতই রোদ থাকুক না কেন, পানিতে নামার পর আর গরম লাগছিল না। আমি যদিও পানিতে সাঁতার টাতার দেই নাই, চুল ভিজাই নাই, স্পেশালি কোমর পানি পর্যন্তই আমি নেমেছিলাম। আর এখানে যেহেতু পাহাড় আছে, তাই দ্বীপে এতটা ঢেউ থাকে না। পানিটা আসলে সেফ, এত আনসেফ না। ওখানে আলাদাভাবে একটা এরিয়া মার্ক করে দেয়া আছে, এই এরিয়ার ভেতরে কোনো নৌকা কিংবা স্পিড বোট এসে ঢোকে না। তো এখানে মানুষ সাঁতার দেয় যে এরিয়াগুলো মার্ক করা। বেশ দূর পর্যন্ত গেলেও ঠাঁই মেলে। তাই জাহরান সাঁতার দিচ্ছিল, আমরা খুব একটা ওয়ারিড ছিলাম না। তারপরে চোখে চোখে রাখছিলাম। আর কিয়ান তো ওই যে এখানে পাড়েই ছিল, সেইখান থেকে সরে নাই, তাই কোনোভাবেই পানিতে নামানো যায় নাই। সেই হাঁটু পানিতে, তার হাঁটু কোমর পানি, এখানের মধ্যেই সে একটু দাপাদাপি করে তারপর শেষ, তার সমুদ্রে নামা। সে উঠে গেছে এখান থেকে। তার আসলে ভয় লাগে, অথবা হয়তো সে এটাই হাঁটু পানিতেই কমফোর্ট ফিল করে। তো তাদের খেলাধুলা শেষ হতে হতে প্রায় দুপুর 2টা বেজে গেল। তারপরে আমরা গোসল টোসল করে আসলাম লাঞ্চের জন্য। আমাদের হোটেলের যে রেস্টুরেন্টটা, আমাদের এটা ঠিক হোটেলের সামনে বিচের পাশে। এই যে এটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট। তো আমরা আজকে দুপুরে লাঞ্চটা এখানে করব। এটা একটা মুসলিম হোটেল, রেস্টুরেন্টটাও হালাল, তাই আমাদের জন্য বেশ সুবিধা হয়েছে। আমরা এই রেস্টুরেন্টটা আসলে আগে খেয়াল করি নাই, মেনুটা আগে যদি দেখতাম তাহলে 3 দিনই আসলে এখানেই লাঞ্চ করতাম। এই ভিউয়ের সাথে খাবার খেতে খুব চমৎকার লাগে। আমি যথারীতি চিকেন ফ্রাইড রাইস, মিফতা টুনা ফ্রাইড রাইস অর্ডার করেছি। জাহরান অর্ডার করেছিল গার্লিক স্কুইড উইথ স্টিমড রাইস। তো 3টা খাবারই ভালো ছিল।
আর কিয়ান আসলে ওই আমাদের খাবার থেকেই খেয়ে নেয়, তাও টেনে টেনে 2-3 চামচ, এর বেশি তাকে খাওয়ানোই যায় না। খাওয়ার পর বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল, তারা হোটেল রুমে গিয়ে ঘুমিয়ে গেল। প্রায় বিকাল 5টা পর্যন্ত বাচ্চারা ঘুমিয়েছে। তারপর আবার আমরা রেডি হয়ে ঘুরতে বের হলাম। আমরা আজ কিছু ছবি টবি তুলব। এই গত 2 দিন বেশ হেক্টিক ছিল, আলাদাভাবে আমাদের কোনো ছবি তোলা হয় নাই, তাই আমরা আজকে রেডি হয়ে বের হয়েছি। বিকালে হেঁটে হেঁটে ছবি তুলব। রোদ ছিল না, বেশ বাতাস ছিল, তাই ভালো লাগছিল ঘুরতে। আজ দ্বীপে খুব একটা টুরিস্ট নেই, পুরো দ্বীপটা শান্ত, খুব ভালো লাগছিল ঘুরতে। আর বারবার মনে হচ্ছিল ইস আমরা তো কাল চলে যাব। তো আমাদের 3 দিনের ফিফির জার্নি আসলে এখানেই শেষ হয়। আমরা ওই দিন সন্ধ্যা পরে একটু আর্লি রুমে চলে যাই, ডিনার আমরা রুমেই সারি। আমাদের পরের দিন সকালে আবার ফুকেটে যেতে হবে, ফুকেট থেকে ব্যাংককে ফ্লাইট আছে। তো আমাদের আজকের ব্লগে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।